2022 সালের 22শে ফেব্রুয়ারি চালু করা হয়েছিল 50 শয্যা বিশিষ্ট ময়মনসিংহের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। তবে গত 3 বছরেও চালু করা হয়নি হাসপাতালটির ইনডোর স্বাস্থ্যসেবা। বর্তমানে হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে সেবা দিচ্ছেন চিকিৎসকরা। সেখানেও জনবল সংকট থাকায় হিমশিম খাচ্ছেন তারা। গড়ে প্রতিদিন 7 থেকে 800 রোগী সেবা নিতে আসেন হাসপাতালটিতে। এদিকে হাসপাতালের ইনডোর চালু না থাকায় কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পাচ্ছেন না তারাকান্দাবাসী। তবে বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা সেবার পাশাপাশি 25 থেকে 30 ধরনের ওষুধ বিনামূল্যে প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি কয়েক ধরনের পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। এই অবস্থায় দ্রুত ইনডোর সেবা চালু করার জন্য দাবি জানাচ্ছেন স্থানীয়রা। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অভিজিৎ লৌহ জানিয়েছেন, জনবল সংকট দূর করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চাহিদা পাঠানো হয়েছে। প্রয়োজনীয় জনবল নিয়োগ হলেই চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে। তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে আউটডোর এবং ইমার্জেন্সি সেবা চালু আছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বহির্বিভাগে 700 থেকে 800 জন রোগী সেবা নিয়ে থাকে এবং এই উপজেলা হেলথ কমপ্লেক্সে বর্তমানে এক্স-রে, ইসিজি এবং রক্তের বিভিন্ন পরীক্ষা চালু আছে। তারাকান্দা উপজেলা হেলথ কমপ্লেক্সের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জনবলের তীব্র সংকট এই উপজেলা হেলথ কমপ্লেক্সে বিরাজমান। উপজেলা হেলথ কমপ্লেক্সে মেডিকেল অফিসারের পদ সৃষ্টি হয়েছে মাত্র 2টি, ইমার্জেন্সি মেডিকেল অফিসারের কোনো পদ এখনও সৃষ্টি হয়নি। এছাড়াও 3য় এবং 4র্থ শ্রেণীর জনবলের তীব্র সংকট রয়েছে এবং এই সংকটকে কাটিয়ে ওঠার জন্য আমরা অলরেডি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি বিভিন্ন পদ চেয়ে, এবং যদি জনবলের সংকট দূর হয় এবং যদি জনবল এখানে নিয়োগ দেওয়া হয় তাহলে এলাকার লোকজন আরও ভালো সেবা পাবে এবং আমরা আরও ভালো সেবা প্রোভাইড করতে পারবো।